মোহাম্মদ হাসনা বেগম। আচ্ছা বলেন তো কি ঘটনা? ঘটনা শুরুতে মনে করেন আমি বাজারে ছিলাম। তখন আমাকে বাজার থেকে আসলাম, আমাকে ফোন দিল। ফোন দেওয়াতে আমি বাজার থেকে আমি বাড়িতে ছিলাম। আসার পর দেখি এখানে লোকজন সেই রকম পালা হয়ে গেছে, এবং ছেলের গার্জিয়ান, ছেলের মা, মানে ছেলের বউ, এরা সেই রকম আসিয়ে এরা উত্তেজিত লাগে দিচ্ছে আমার ছেলের বউয়ের সঙ্গে। আমার ওই মফিজাল, লাভলি বেগম আর আশি, এরা তিনজন আসলো। আসিয়া তখন এরা আমার ছেলের বউ পায়তা এরা সিঁড়ি ফেলাইতেছে, মানে অন্যরকম অবস্থা করতেছে। মানে আমার বাড়িতে কোনো ছেলে পেলে আমার বাড়িতে নাই, একটা ছেলেও নেই। আমার তিন ছেলে, এক ছেলে গেছে বাজারে, এক ছেলে থাকে ঢাকায়, এক ছেলে থাকে বিদেশ। তা বাড়িতে তো আর আমার পুরুষ মানুষ নাই। তখন স্কুল না পায়, তখন বইয়েরা আমাকে অনাবর্ত ফোন দিতেছে। তখন কিন্তু আমি বাজারেও না, আমি স্বাস্থ্য ভাইয়ের বাড়ি। তখন আমার স্বাস্থ্য ভাই বলতেছে কী হয়েছে, আমি করতেছি বাড়িতে এসে দেখি সেই এরা তুমুল হয়ে যেতেছে। তখন আমাকে দেখি এরা ওই আসামি পক্ষরা ওরা মারলো। মারার পরে তখন আমি জিজ্ঞাসা করতেছি, তখন বললো যে আমরা ঘরের বাচ্চা 4টের সময় ঝাড়ু দেওয়ার কথা কয়ে ডাক দিয়ে নিয়ে গেছে। এটা 19 তারিখের ঘটনা। ঝাড়ু দিয়ে ডাক দিয়ে নিয়ে গেছে, নিয়ে যা মনে করেন কুরসিংয়ের রুমে বিরিং সিট নাকি বলে উবুর করে শোয়াইছে। উবুর করে শোয়া তখন মনে করেন ওর প্যান্টটা খুলে নিছে। তখন বাচ্চা একটা কাউ কই চিকরি উঠছে। যখন চিকরি উঠছে তখন মনে করেন এই বউ আমার দৌড়ি গেছে। যাওয়ার পর কে প্যান খুললো, নাম কি? সাগর, দেলোয়ার সাগর। তখন বউ দৌড়ি গেছে, তখন যা দেখে যে এতটুকু একটা চাকু ওর হাতে নিয়ে ও ঘরাতে বাইরে হয়ে চলে গেল। সেনের বাবার নাম কি একটু বলবেন? মফিজাল। তারপরে মনে করেন ওই বাচ্চা নিয়ে যায় আছে সজিদে, উনি ফির দৌড়ি গেছে। যায় তখন যা দেখে যে বাচ্চা বিরিংসির থাকিয়ে মানে নাগে দিছে, হুমকি হুমকি দিছে বাচ্চাকে। হ্যাঁ, বাচ্চাকে অনেক হুমকি দিছে। তখন বাচ্চা বলছে না আমি কাকু বলবো না, জীবনের তাকিতে আমি কাকু বলবো না। এতদিন আগে যে কি হয়েছে না হয়েছে এটা আমরা দেখিও নেই, আমি বলতেও পারবো না। কিন্তু ওই দিনের উপস্থিত ঘটনাগুলেন, এই ঘটনাগুলো বাচ্চার সম্পূর্ণ কথা স্বীকার হয়ে গেছে বাবা। আমি এর তোমাদের কাছে, আমার সন্তান না, সন্তানটা আপনাদেরও। যদি আপনার সন্তান হইতো বা আপনার ছোটো বোন হইতো, তাহলে আপনারা কি এটা অ্যাকশন নিতেন না? আমার মাথার উপর গার্জিয়ান নাই দেখি বাবা আপনারা অ্যাকশন নেবেন না? আমি তোমার কাছে সূক্ষ্ম বিচারটাই চাই, আমি আর কিছু চাই না। মোসাম্মদ শাহিনুর বেগম। গ্রামের নাম কি? শরীফ সুন্দর। কোন ইউনিয়ন? পারুল। আচ্ছা কি ঘটনা বলেন তো? মেয়ের আপনি কি হন আগে সেটা বলেন, আমি পরিচয়টা মেয়ের দিয়ে। মা। কি ঘটনা ঘটছে সেটা আমি বলবেন? সেই দিন ঘরে শুয়েছিলাম। আমার যা যে আমার ছোট যা ও ছাগলে সকালবেলা খাবার দিতে গেছিল, বিকালবেলা যায়া ওই চিল্লাচিল্লি শুনছে। আমি শুনি নাই, ঘরে ফ্যান ছাড়া ছিল, আমি শুনি নাই। পরে ও চিল্লাচিল্লি শুনে ওই দৌড় দিয়ে গেছে। যায়া ও ওরকম অবস্থায় দেখছে, মানে ও অলঙ্গ অবস্থায়, আর ও পালাইছে। অলঙ্গ অবস্থায় দেখে ও আবার ওখান থেকে চিল্লাইতেছে। আমরা আরো দুই যা দৌড়ে গেছি, যা দেখি আমার মেয়ে প্যান খোলা কুচিংয়ের চেয়ারের উপরে, ব্রেঞ্চির উপরে। তখন কি কোচিং চলে নাই? না, কয়টা বাজে? কোচিং তো আনুমানিক কয়টা বাজে? তখন তো 4টা বাজে। 4টার সময় ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে নিয়ে গেছে আমার মেয়েকে। কোচিং কয়টা থেকে শুরু হয়? 5টা থেকে। 5টা থেকে শুরু। 4টার সময় আমার মেয়েকে নিয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়ার কথা কয়ে নিয়ে যা কোচিংয়ের ভিতরে এরকম শুরু করছে। পরে আমার মেয়ে তো চিল্লাইছে। পরে আমার যা যা দেখছে, পরে ও ফির চিল্লান মারছে, আমরা ফির সবাই গেছি বাড়ি। যায় ওই অবস্থায় পাইছি, মেয়ের প্যান খোলা। পরে আমাদের দেখে ওই দেলোয়ার হোসেন সাগর ও পালাইছে, আমাদের সামন দিয়েই পালাইছে। পরে আমরা মেয়েটাকে নিয়ে আসছি, নিয়ে আসিয়ে পরে মেয়েটার কাছে শুনছি যে এটা এগুলো কী। আরও কয়েকদিন ছাড় খারাপ, আরও কয়েকদিন আমার সাথে এরকম করছে, আমাকে বলতেছে। পরে আমি কী করছি, বাড়ি এইখানে তেউরিতে দাঁড়ায় আমি চিল্লাচিল্লি করতেছি। পরে ফির ওই দিলওয়ারের মা আসছে, আসিয়ে আমাকে বলতেছে কি হয়েছে। পরে আমি ভাঙ্গি চিরে শুধু এগুলো চিল্লাচিল্লি করিও না, আমি ছেলেকে বুঝাবো, দেখি কি হয়, মানুষ জানাইও না তোমরা। পরে আমি আর চিল্লাচিল্লি করিনি, আমি আমার শাশুড়ির কাছে ফোন দিছি, বলে এগুলো মানুষ জানি এগুলো খারাপ না। পরে চিল্লাচিল্লি না করে আমার শাশুড়ির কাছে ফোন দিচ্ছি। আমার শাশুড়ি আসছে, আসার আগে ওরা সবাই আসছে, আসিয়ে মানে আমাদের সাথে যা ইয়ে শুরু করে দিছে, মানে দিল অন্যায় আমাকে মারে এরকম। আচ্ছা এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে? কোনটা এটা হ্যাঁ, এখনো হয় নাই, কিন্তু হওয়ার নাম সজিরা। বাচ্চাটা আপনার কি লাগে? ভাতিজি। কি ঘটছিল সেগুলো বলবেন একটু। প্রথমে আমি গেলাম যে বাচ্চার কান্দ শুনে যা দেখি বাচ্চা অলঙ্কার অবস্থায় আছে। পরে দিলওয়ার হোসেন কী করছে, একটা চাকু একটা চাকু নিয়ে ইয়ে করে পালিয়ে গেল। পরে আমি চিকেট দিলাম, চিকেট দিয়ে পরে আমার যা চিনের জন্য পরে বাচ্চাকে নিয়ে আসছে অবস্থায়, অলঙ্কার অবস্থায় নিয়ে আসছে।
কোথার থেকে নিয়ে আসলেন? কোচিংয়ের ভিতরে থেকে। ওখানে অন্য লোক ছিল না আর? না, ওই বাচ্চার অন্তি দেখে তো আমি অলঙ্কার অবস্থায় দেখতে চিকেন মারছি। ওই সময় দেলোয়ার ভাই কোথায় ছিল? উনি তো পালাইছে আমাকে দেখিয়ে। আচ্ছা, কোচিং থেকে আপনি যা ওনাকে কোচিং থেকে বের হওয়া দেখছেন? হ্যাঁ, আমার স্বামী একজন পেশাগত সে শিক্ষক, তার অনেক সম্মানহানি করতেছে, তারা হচ্ছে প্রতিটা ভিত্তিক। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামে যে এই যে শিশু ধর্ষণের অভিযোগটা উঠলো, এটা কতটুকু সত্য সেটা জানতে চাচ্ছি। একেবারে মিথ্যা এবং বানোয়াট, এটা ভ্রান্ত, একেবারে মিথ্যা এবং বানোয়াট। কারণ ওই সময় আমি সাক্ষী ছিলাম। এই মেয়ে একেবারে মিথ্যা কথা বলছে। সে চুরি করে ধরা পড়ার কারণে তারা আমাদের পূর্ব শত্রুতার জের ধরে তারা আমাদের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। কোচিং এর কি নাম? মা ক্যাডেট একাডেমি। একদম সম্পূর্ণ মিথ্যা। ওই সময় কোচিং চলাকালীন ছিল, কোচিং এ অনেক বাচ্চা ছিল না। সে ঘটনাটা ঝাড়ু দেওয়ার জন্য নাকি নিয়ে আসা হয়েছে 4টার দিকে এটাকে? না, কোনো প্রকার ঝাড়ু দেওয়া না। ওই সময় আমাদের কোচিং চলতেছিল। কোচিং কয়টার দিকে? কোচিং শুরু হয় হচ্ছে আমাদের 4:30 থেকে। 4:30। কটা পর্যন্ত চলে? কোচিং চলে হচ্ছে এখন 7টা 6:30 পর্যন্ত। সন্ধ্যা? সন্ধ্যা 6:30 মেয়েটা 7টা। এখানে আসছে কয়টার দিকে? ওই মেয়ে 4টা থেকে আমার বাচ্চাকে মানে হেল্প করতেছিল, আমি খাওয়াচ্ছিলাম, ও আমার বাচ্চাকে খেলা দিচ্ছিল। ও কি ওই ইচ্ছা করে একমাত্র- আসছে না আপনারা ডেকে নিয়ে আসছেন? ওই ইচ্ছা করে এই জায়গায় খেলা দিচ্ছিল। এই যে আমার বাচ্চাকে এভাবে গাড়িতে করে আমি বই খাওয়াচ্ছিলাম। নিয়ে আসছিল? হ্যাঁ, বই তো ওর ক্লাসরুমে ছিল। আর ও আমার বাচ্চাকে খেলা দিচ্ছিল, আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। ওই একমাত্র ওই সময় আমার বাচ্চার সাথে ছিল, আর বাকিরা সবাই পড়তেছিল, ক্লাসরুমে পড়তেছিল। একেবারে মিথ্যা এবং এটা সম্পূর্ণ বানোয়াট। কারণ ওখানে ইনস্ট্যান্ট আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল এবং তাকে টাকা নিয়ে কথা হচ্ছিল। তার কান্না শুরু করেছে, তাকে যখন ধমক দিছে, এই জামা ওঠা, দেখি টাকা কোথায় রাখছিস। আমি ইনস্ট্যান্ট ওখানে ছিলাম। টাকা পাইছেন? পরে টাকা হ্যাঁ, তার কোষের মধ্যে আমরা টাকা পাইছি। 4টা 100 টাকা, 2টা 50 টাকা। তার যে জামা ওঠানোর পর তার প্যানের কোষের মধ্যে ছিল। এটাই তাকে ধমক দিয়ে বলা হয়েছে যে জামা ওঠার টাকা কোথায়। তখন তার কোষের মধ্যে যখন টাকাটা পাওয়া হয়েছে, সে হাউমাউ করে কান্না করতেছিল।